নমস্কার বন্ধুরা, স্বপ্না ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি নিয়ে হাজির হয়েছি নিরামিষ সয়াবিন কারি রেসিপি। এই রেসিপিটি থাকলে মাছ মাংস কিছুই লাগে না, এটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি সয়াবিনগুলোকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ধুয়ে পরিষ্কার করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি সয়াবিনগুলোকে একটু হালকা করে সিদ্ধ করে নেব। এখানে আমি কি মশলা নিয়ে নিয়েছি দেখো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর একটু চিনি। আর এদিকে পেস্ট করে নিয়েছি টমেটো, শুকনো লঙ্কা আর একটু আদা, এটাকে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সয়াবিনটা আমি সিদ্ধ করে নিয়ে জল ভালো করে নিংড়িয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর চিনি মাখিয়ে এটাকে আমি একটু ভেজে নেব। তো তার আগে আমি এদিকে আলুটাকে একটু ভেজে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে আমি কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে আলুটা দিয়ে আমি আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আমি আলুটাকে তুলে নেব, নিয়ে ওই তেলেই আমি সয়াবিনটা ভেজে নেব। আলুটা তুলে নেওয়ার পর কিছুটা পরিমাণ তেল ছিল, আর একটু তেল দিয়ে আমি সয়াবিনটাকে একটু হালকা করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো সয়াবিন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি। সয়াবিনটা তুলে নেওয়ার পর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবার তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। সয়াবিনে একটু বেশি পরিমাণে তেল দিলে সয়াবিনটা খেতে ভালো লাগে। তো তেলটা গরম হয়ে গেছে, আমি একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিয়েছি, একটু এলাচ দারচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু 2-3 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো, আদা আর শুকনো লঙ্কা। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তেল ছাড়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো তেল ছেড়ে এসছে আমার এটা থেকে। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি আর নুন। একটু জল দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত আমি একটু কষিয়ে নেব। তো মশলা থেকে আমার তেল ছেড়ে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে 2-3 মিনিট একটু কষিয়ে নেব। তো 2-3 মিনিট কষানো হয়ে গেছে, আলু থেকে তেল ছেড়ে এসছে মশলাটা থেকে ভালো করে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনটা দিয়ে আমি ভালো করে 3-4 মিনিট একটু কষিয়ে নেব। তো 3-4 মিনিট কষানো হয়ে গেছে পুরোপুরি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। তো 7-8 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। এখন নুন টুনগুলো ঠিকঠাক আছে কিনা দেখে নেব। আলুটা আরেকটু সিদ্ধ হবে, তো আর 4-5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। তো এটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে, নুনটা একদম পারফেক্ট রয়েছে। তো নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে এটাকে 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে আমি গ্যাসটাকে অফ করে দেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।